প্রবল যৌন ইচ্ছা হলে করণীয় কি? কিভাবে আমরা এটা কন্ট্রোল করতে পারবো? অনেক নারী এবং পুরুষ আছেন, আপনারা এই বিষয়টি জানতে চাইছেন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদের আলোচনা করব 8টি উপায়ে আপনারা আপনাদের প্রবল যৌন ইচ্ছা বা চিন্তাটাকে যেভাবে নিয়ন্ত্রণ করতে পারবেন। চলুন চলে যাই মূল আলোচনায়। মূলত বিষয়টা হচ্ছে সেক্স, যৌনতা, কামবাসনা। এটাকে কিন্তু ইগনোর করা বা এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ কিন্তু আমাদের নেই। কারণ আমাদের মানব জীবন সহ যত প্রকার জীব আছে, প্রত্যেকের জীবনের সৃষ্টি বা সঞ্চার হচ্ছে এই সেক্সের মাধ্যমে। আপনি আমি আমরা সকলে কিন্তু সেক্সের মাধ্যমে দুনিয়াতে এসেছি। যার কারণে এটার মধ্যে কিন্তু আমাদের একটা অন্যরকম সুখ, একটা ভালো লাগা, এটা কিন্তু আমরা খুঁজে পাই। যার কারণে চাইলে কিন্তু আমরা এড়িয়ে যেতে পারবো না। তবে এটার মধ্যে থেকেই সীমাবদ্ধতার মধ্যে থেকেই আমরা যদি এটাকে নিয়ন্ত্রণ রেখে চলতে পারি, তাহলে কিন্তু আমাদের জীবনটাকে আমরা সুন্দর করতে পারবো। কিন্তু আমাদের জন্মটা সেক্সের মধ্যে হওয়ার ফলে আমরা যদি এখন চিন্তা করি যে সারাটা জীবন আমরা সেক্সের মধ্যেই থাকবো এবং মৃত্যুটাও সেক্সের মধ্য দিয়ে ডেকে আনবো, তাহলে কিন্তু আমাদের দ্বারা জীবনে ভালো কিছু করা কিন্তু সম্ভব নয়। আমাদের যদি ভালো কিছু করতে হয়, তাহলে অবশ্যই আমাদের যৌনতাকে কন্ট্রোলে রেখেই করতে হবে। তো একজন বিবাহিত, অবিবাহিত নারী বা পুরুষ যদি আপনাদের সেক্স করার মতো উপযুক্ত সঙ্গী কাছে না থাকে বা বিয়ে না হয়, তাহলে আপনারা কিভাবে কন্ট্রোল করবেন? তার মানে কি আপনারা মাস্টারবেশনের প্রতি আসক্ত হয়ে যাবেন, পর্ন ভিডিওর প্রতি আসক্ত হয়ে যাবেন? এটার নাম কি জীবন? কখনোই না। এটা যদি কন্ট্রোল করতে হয়, তাহলে প্রথম নম্বর যে কাজটা করতে হবে সেটা হচ্ছে অনলি 2 মিনিট নিজেকে শান্ত করুন, প্রশমিত করুন। অর্থাৎ প্রবল যৌন চিন্তা, কামচিন্তা মাথায় চলে আসছে, তখন সাথে সাথে আপনি রিল্যাক্সেশন মোডে চলে আসুন, স্বাভাবিক হয়ে যান যে না, এটা এখন করা যাবে না। কেন করা যাবে না? আমি যদি এখন হস্তমৈথুন করি, আমি যদি কোনো খারাপ মেয়ের কাছে যাই, খারাপ পুরুষের কাছে যাই, অথবা পর্ন ভিডিও দেখি, এই অবস্থায় যদি আমাকে কেউ দেখে, সমাজে মানুষ যদি জানতে পারে, তাহলে সমাজে আমার অবস্থানটা কোথায় হয়ে যাবে, কোথায় চলে যাবে? আমাকে সবাই ছোট করে দেখবে, আমাকে দেখলে সবাই সিসি করবে। অথবা যদি আমি এই অবস্থায় মারা যাই, কেউ দেখলো না, আল্লাহ তো দেখতেছে, আমি এই অবস্থায় মারা যাই, মারা গেলে কবরের মধ্যে আমার কি অবস্থাটা হবে? কবরে আযাবে ফেরেশতা আমার সাথে কত কষ্টদায়ক ব্যবহারটাই না করবে, বা আমাকে এই অন্ধকার কবরে কিন্তু একা একা খুব ভয়ানক পরিস্থিতির শিকার হতে হবে। এই চিন্তাগুলো যখন কোনো নারী বা পুরুষ করবেন, সাথে সাথে কিন্তু আপনাদের যৌনতা প্রশমিত হয়ে যাবে। দ্বিতীয় নম্বর যে কাজটা আমরা করব সেটা হচ্ছে পুষ্টিকর খাবার আমরা কম গ্রহণ করব। অর্থাৎ যাদের হাজব্যান্ড দূরে থাকেন বা স্ত্রী দূরে থাকেন, অথবা বিয়ে হয়নি, অবিবাহিত আছেন, পার্টনার নেই, তখন কি করতে হবে? সেক্স যাতে অতিরিক্ত বৃদ্ধি না পায়, যৌনতা যাতে আপনাকে তাড়িয়ে বেড়াতে না পারে, সে কারণে পুষ্টিকর খাবার আমরা খুব কম গ্রহণ করব। আমরা পুষ্টিকর খাবার বলতে দুধ, ডিম, মাছ, মাংস বা ভিটামিন সমৃদ্ধ যে খাবারগুলো আছে, এগুলো পরিমাণে কম খাবো। আমরা খাবো না বিষয়টা এমন না, মাঝে মাঝে খাবো, তবে পরিমাণে খুব কম খাবো, যাতে আমাদের যৌন চিন্তা বা যৌন চাহিদা অতিরিক্ত বৃদ্ধি না পায়, আর আমাদের শরীরটা একেবারে যাতে দুর্বল হয়ে না যায়। 3 নম্বর যে কাজটা আমাদের করতে হবে সেটা হচ্ছে নিয়ামকগুলিকে ধ্বংস করে ফেলতে হবে, পুড়িয়ে ফেলতে হবে বা ডিলিট দিতে হবে। আসলে নিয়ামক বলতে আমরা কি বুঝি? নিয়ামক বলতে বোঝায় বিভিন্ন প্রকার সেক্স টয়, যেটা দিয়ে নারী পুরুষ তাদের সেক্স বা যৌন চাহিদা পূরণ করে থাকেন। অথবা আমরা বলে থাকি বিভিন্ন প্রকার পর্ন গল্পের বই বা চটি গল্পের বই, অথবা আমরা বলে থাকি বিভিন্ন প্রকার সেক্স ভিডিও, যেটা আপনার কম্পিউটার, ল্যাপটপ, ফোনে এগুলো সেভ করা থাকে। এগুলো ডিলিট দিয়ে দিতে হবে, এবং যে সকল চটি গল্প বই আছে এগুলো পুড়িয়ে ফেলতে হবে। এবং যদি কোনো নিয়ামক থাকে, যেমন পেনিস সদৃশ্য কোনো বস্তু, ভ্যাজাইনা সদৃশ্য কোনো বস্তু, অথবা কন্ডম জাতীয় জিনিস, এগুলো যা আছে, যা দেখলে, যা দিয়ে আপনি প্রচুর পরিমাণে মাস্টারবেশন করে থাকেন, এগুলো কি করতে হবে? নষ্ট করে ফেলতে হবে, ডিলিট দিয়ে দিতে হবে। 4 নম্বর যে কাজটা করতে হবে, যখন যৌন চিন্তা মাথায় আসবে, তখন সাথে সাথে ভালো কোনো কাজ করার চিন্তা করতে, বিকল্প কোনো চিন্তা করতে হবে। ভালো কাজ, যেমন আপনি দেখতেছেন যে আপনার মা বা আপনার বাবা বাসায় একটা কাজ হয়তো একা করতে খুব কষ্ট হয়ে যাচ্ছে, আপনি তাকে সেই কাজটা হেল্প করতে পারেন। আপনি যদি বিকাল টাইম হয়, একটু খেলাধুলা করতে যেতে পারেন। সকাল টাইমে হলে আপনি অবশ্যই দেখা যাচ্ছে যে একটু এক্সারসাইজ করতে পারেন, একটু দৌড়াতে পারেন। যদি দিনের অন্য সময় হয়, যখন দেখা যাচ্ছে খেলাধুলা করা যাচ্ছে না, এক্সারসাইজ করা যাচ্ছে না, তখন দেখা যাচ্ছে আপনি একটু শখের বাগান করতে পারেন, অথবা ফ্যামিলির লোকদের সাথে একটু কথা বলতে পারেন। অর্থাৎ একাকিত্ব থাকবেন না। যখন যৌন চিন্তা মাথায় আসবে, একাকিত্ব না থাকে, একটু পরিবারের কাউকে সময় দিন। অথবা আপনি আপনার বাবা মাকে একটু বাজারে হেল্প করতে পারেন। আসলে অপ্রিয় হলে সত্য, বর্তমানে আমরা যখন বাজারে যাই, তখন দেখতে পাই যে আমাদের মা বোনদের হাতে বাজারে ব্যাগটা উঠে গেছে। এর একমাত্র দায় কারণ বা দায়ী কিন্তু তারা, কারণ তারা তাদের সন্তানদের দিয়ে বাজার করাতে চান না। তারা মনে করেন তারা ঠকে যাবে।
তিনি খুব ভালো বাজার করতে পারেন, ভালো বাজার করবেন। এই চিন্তা করে তারা যেটা করতেছেন, নিজেরা বাজার দায়িত্বটা নিচ্ছেন। আর আপনি যখন বাজারে যাচ্ছেন, আপনার হাজবেন্ড যখন অফিসে যাচ্ছে, তখন আপনার সন্তানরা কিন্তু এই সুযোগটা অপেক্ষায় থাকতেছে যে বাবা কখন বাসা থেকে অফিসে যাবে, বেরোবে, মা কখন বাজারে যাবে, রুমটা ফাঁকা থাকবে, আমি সেক্স ভিডিও দেখবো আর সেক্স টয় দিয়ে আমার যৌন চাহিদা পূরণ করবো। অথচ আজকে যদি আপনার সন্তান, যারা ছেলে সন্তান বিশেষ করে, তাদের যদি বাজার করার দায়িত্বটা দিতেন, অন্তত এই সময়টা তো তারা যৌন চিন্তা থেকে দূরে থাকতে পারতো। অন্তত এই সময়টা তো তারা দেখা যাচ্ছে বাজারটা করতে পারতো। হয়তো প্রথম প্রথম তো একটু ঠকতো, একটু কম দামে জিনিস বেশি দাম দিয়ে কিনতো, কিন্তু একটা পর্যায়ে তো সে বুঝতো যে কোনটার দাম কত হওয়া উচিত, কোনটা আমি কিনলে ঠকবো, কোনটা জিতবো। তো এই কাজটা কিন্তু আপনারা করতে পারেন, দিতে পারেন সন্তানদের হাতে। আপনি নিজে কষ্ট করতেছেন সন্তানদের লেখাপড়ার জন্য, ভালোর জন্য, কিন্তু সন্তানরা কিন্তু সেই সুযোগটা অন্য কাজে লাগাচ্ছে, যেটা তাদের মস্তিষ্কটাকে বিকৃতির দিকে নিয়ে যাচ্ছে। আর 6 নম্বর যে কাজটা করবেন সেটা হচ্ছে মাঝে মাঝে আপনি রোজা রাখবেন বা উপোস থাকবেন। কারণ আপনি যদি মুসলিম হন রোজা রাখবেন, নফল রোজা রাখবেন, আর নন মুসলিম হলে উপোস থাকবেন। রোজা বা উপোস আমাদের মধ্যে যৌন চাহিদা, যৌন তাড়না এগুলো অনেকটা কমিয়ে দেয়, প্রশমিত করে এবং আমাদের শরীরটাকে, মনটাকে স্বাভাবিক রাখতে কাজ করে। 6 নম্বর যে কাজটা করতে হবে সেটা হচ্ছে দুষ্টু বন্ধু বান্ধবের কাছ থেকে দূরে থাকতে হবে। অর্থাৎ বিশেষ করে অবিবাহিত পুরুষরা বিবাহিত পুরুষের সাথে কম মিশবেন এবং অবিবাহিত মেয়েরা বিবাহিত মেয়েদের সাথে কম মিশবেন। কারণ বিবাহিত নারী পুরুষরা কিন্তু, আমরা বলি এক পর্যায়ে তাদের মুখ যায় ডাইরেক্ট হয়ে, অর্থাৎ তাদের মুখে কিছু আটকায় না। আর তারা এক জায়গায় যখন বসে, তখন তার হাজবেন্ড কত সময় ধরে সেক্স করেছিল, কোন স্টাইলে করেছিল, কোন পজিশনে সে বেশি সুখ লাভ করেছে, কতক্ষণ করেছে, এই বিষয়গুলো নিয়ে শুধু আলোচনা করে। এছাড়া অনেক অবিবাহিত ছেলে মেয়ে আছে, তারাও দেখা যাচ্ছে যে এই ধরনের যৌনতা বিষয়ক গল্প করে, কোন ফিল্মে কোন পর্ন অ্যাক্ট্রেসের চেহারা ভালো, তার অ্যাটিটিউড ভালো, অথবা দেখা যাচ্ছে যে কোন সেক্স টয়টা দিয়ে সেক্স করলে বেশ যৌনতা উপভোগ করা যায়, অথবা কোন মহিলাকে দেখলে তার খুব ভালো লাগে, কোন মেয়েটাকে দেখলে ভালো লাগে। এই ধরনের যে নোংরা গল্প যারা বলে, এদের থেকে দূরে থাকতে হবে। কারণ এগুলো যখন আপনি শুনবেন, তখন আপনার মনের মধ্যে কিন্তু একটা যৌন চিন্তা আসতে শুরু করবে এবং তখন কিন্তু আপনি অটোমেটিক ভাবেই এই ধরনের কাজে লিপ্ত হওয়ার মতো ঝুঁকি আপনার বেড়ে যাবে। 7 নম্বর যে কাজটা করবেন, এটাকে বলা হয় ওয়াটার থেরাপি। এই ওয়াটার থেরাপির মাধ্যমে আপনি কিন্তু নিজেকে কন্ট্রোলে রাখতে পারেন। অর্থাৎ ওয়াটার থেরাপি বলতে আমরা বলবো, যখন প্রবল যৌন ইচ্ছা হবে, তখন 1 থেকে 2 মগ ঠান্ডা পানি আপনার পেনিসে ঢালতে থাকুন। আর যদি দেখা যায় পানি ঠান্ডা না পান, সেক্ষেত্রে 1 থেকে 2 মগ পানির মধ্যে 4-5 টুকরা বরফ দিয়ে দিন এবং পানিটা 4-5 মিনিট হওয়ার পর যখন ঠান্ডা হবে, তখন সেই ঠান্ডা পানি পেনিসে ঢালতে থাকুন আস্তে আস্তে করে। 2 মগ পানি অন্তত দেখা যাবে 8 থেকে 10 মিনিট ঢালতে থাকবেন, দেখবেন টোটাল যৌন চিন্তা প্রশমিত হয়ে গেছে। যদি কোনো নারীর এরকম অবস্থা হয়, সেম কাজটা আপনারাও করবেন। হয় ঠান্ডা পানি অথবা বরফ মিশ্রিত ঠান্ডা পানি আপনার ভ্যাজাইনায় যে ক্লাইটোরিসের উপর ঢালতে থাকবেন। দেখবেন যে 1 থেকে 2 বার ঠান্ডা পানি ঢালার পরে আপনার যৌন চিন্তাটা প্রশমিত হয়ে গেছে, আপনি সেক্স না করেও থাকতে পারছেন। আর লাস্ট নম্বর বা 8 নম্বর যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, নারী পুরুষ যদি বিবাহের উপযুক্ত বয়স হয় বা বিয়ে করার মতো সুযোগ থাকে, তাহলে বিয়ে করে নিতে হবে, বিয়ে করবেন। আর যদি দেখা যায় যে বিয়ের পরে স্বামী স্ত্রী এক জায়গা থাকার সুযোগ থাকে, তাহলে অবশ্যই এক জায়গা থাকার চেষ্টা করতে হবে, দূরত্ব কম রাখতে হবে এবং আমরা বলি প্রতি মাসে অন্তত 1 থেকে 2 বার সেক্স করতে হবে। তাহলে দেখা যাবে যে আপনি আপনার যৌনতাকে কন্ট্রোলে রাখতে পারবেন। আর অবিবাহিত যারা আছে তারা অন্যান্য পদ্ধতিগুলো অ্যাপ্লাই করবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের বিষয়। সকলে ভালো থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।